বন্ধুরা আরো গতিবেগ বেড়ে গেছে ঝড়ে। এই মুহূর্তে বাংলার আকাশে তাণ্ডব চালাচ্ছে গভীর মেঘমালা। আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামীকাল শনিবার 6 জুন 2026 কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত এবং চলমান তীব্র ব্যবসা গরম, এই গরম কবে থেকে কমে আসতে পারে। দক্ষিণাঞ্চলের জন্য রয়েছে সুখবর, শুরু হতে পারে বৃষ্টি বলয়। তো আসুন এক নজরে লাইভ স্ক্রিন থেকে আমরা দেখে নিই পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়া আগামী 7 দিন পর্যন্ত বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে প্রথমে আমরা চলে যাব আজকের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। একেবারে সকালেও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। খুলনা বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম ছিল, দক্ষিণাঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে দেখা গেছে। আর এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে 5 জুন নাগাদ বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত, কোথাও কোথাও একেবারে শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা গেছে। এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। আকাশ মেঘলা থাকলে এখানে বৃষ্টিপাতের দেখা পায়নি। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে, বাকি অঞ্চলে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে, কোনো বৃষ্টিপাতের দেখা নেই। সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে আকাশ প্রায় একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। সেনবাগ, ফরিদগঞ্জ এদিকে রয়েছে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা আছে রাতে। এদিকে শিবচর, মাদারীপুর, মকসুদপুর, ফরিদপুর, দুহার, এছাড়া মুন্সিগঞ্জ, ঢাকা, হুমনা, এদিকে নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, বাঁশটাইল, নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে এখানে তারা সহ বালুকা, তারপর ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ বেশ কিছু এলাকায় আপাতত আকাশ মেঘলা অবস্থা রয়েছে। আপাতত দেশের সকল জেলায় বৃষ্টিপাত নেই, আকাশ মেঘলা থাকলেও এদিকে উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশও রাতে মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো কবে থেকে হতে পারে বৃষ্টিপাত দেখুন। আমরা সরাসরি চলে যাচ্ছি শনিবার 6 জুনের আবহাওয়ার আপডেটে। প্রথমে সকালের দিকে যদি আমরা একটু দেখি দুপুরের আগে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে হালদিবাড়ি অথবা গোসাবা এই অঞ্চল এবং জিয়ানগর, মাজিলপুর এবং রয়েছে এদিকে রয়েছে বারুইপুর, কলকাতা, খর্দা এবং চন্দননগর, হাবড়া, শিবনগর এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। টুঙ্গিপাড়া, খুলনা, এদিকে মাদারীপুর, শিবচর, মকসুদপুর সহ এখানে কয়েকটি অঞ্চলীয় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বাকি অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা আবারও পরিষ্কার, এরকম একটানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এরপরে রবিবার 7 তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলে যদি আমরা একটু দেখি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এখানে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মঠবাড়িয়া, শিবনগর এখানে এবং লালমোহন, তারপর চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী রবিবার 7 তারিখ নাগাদ। এছাড়া 6 তারিখ নাগাদ উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা হলেও দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এরপরে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং রবিবার 7 তারিখ উত্তরাঞ্চলের আবহাওয়ায় দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যা মাত্র দু এক অঞ্চলে। সোমবার 8 তারিখ নাগাদ বিশেষ করে সোমবার 8 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পূর্ব দিকের বেশিরভাগ জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু নাগারপুরের দিকে, পাবনা, শাইলকুপা, সিরাজগঞ্জ, কাপাসিয়ার দিকে, ঢাকা, আগরতলা এলাকায়, এদিকে রয়েছে মাদার, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর সহ অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। চরখা,
নোয়াখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাদ্দম অঞ্চল, এখানে জৈন্তিয়াপুর, বেশ কিছু এলাকায় বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হলে এখানে মাঠঘাট, নদী নালা কিছুটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। আকস্মিক বন্যার পরিস্থিতির মতো কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলের এখানে কয়েকটি অঞ্চলে, তবে সকল জেলায় না। এদিকে পাবনা, নাগারপুর, শাইলকুপা সহ বেশ কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। তখন 8 তারিখ দক্ষিণাঞ্চলেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে। এখানে একেবারে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, কিছুটা ভারী। টেকনাফের দিকে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে রয়েছে সন্দ্বীপ, হাতিয়া এই এলাকায়, মহেশখালী, তারপর রয়েছে কুতুবদিয়া, চকরিয়া, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 8 তারিখ। এছাড়া বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, মৌসুমী বায়ু কিন্তু প্রবল আকারে সক্রিয় হচ্ছে, উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর কিছুটা। এদিকে লালমোহন, তারপর মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া, পতরঘাটা, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এখানে বজ্রসহ মুষলধারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী সোমবার 8 তারিখ নাগাদ। তো দেখুন, পরবর্তী 3 থেকে 4 দিনের আবহাওয়ার আপডেট আমরা সরাসরি দেখে নিলাম। এরপরে বুধবার 10 তারিখ নাগাদ উত্তর পূর্ব অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখীর সঙ্গে শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তখন কিন্তু কিশোরগঞ্জ দিয়ে, তারপর ত্রিশাল, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, তারপর নেত্রকোনা, পেনারবাগ এই অঞ্চলে, ইটনা রয়েছে, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, সিলেট, জৈন্তিয়াপুর, কাদ্দম, জাকিগঞ্জ, এখানেও দেখুন অধিকাংশ এলাকায় শক্তিশালী ব্যাপক বজ্রসহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 10 তারিখ নাগাদ। 10 তারিখ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, তারপর এদিকে লোহাগাড়ার দিকে, এবং ফরিদপুর রয়েছে, বালিয়াকান্দি রয়েছে, পাংশা, শিবালয় এই অঞ্চলের দিকে, তারপর পাবনার দিকে, বেড়া, নাগারপুর, এদিকে রয়েছে ধামরাইয়ের দিকে, ঢাকা, এদিকে বৃষ্টিপাত হতে পারে, টঙ্গী, কালিহাটি, তারপর রয়েছে নরসিংদী, তারপর দিকে আরও বেশ কিছু এলাকায় রূপগঞ্জ এই অঞ্চলে, কাপাসিয়া এবং নদিয়া এই এলাকার দিকেও, ব্রাহ্মণবাড়িয়া, তারপর লাখাই, এখানে বেশিরভাগ এলাকায় আগামী 10 তারিখ নাগাদও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট, বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এরই মধ্যে সরাসরি আমরা দেখে নেব কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 72 ঘন্টায় পরবর্তী 3 দিনে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই, তবে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকবে। যেমনটা ময়মনসিংহ, এখানে কিছু কিছু স্থানে, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে, ঢাকা, তারপর খুলনা, বরিশালের দিকে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 5 দিনে এদিকে খুলনা, তারপর এদিকে বরিশাল, এখানেও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরের 10 দিনে ঢাকা সহ সিলেট বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 10 দিনের মধ্যে। সিলেট, চরকাই, তারপর রয়েছে জাকিগঞ্জ এবং বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার এবং চাতকবাজার, বিশনবাপুর এবং চিরাপুঞ্জির উপর এখানে বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণাঞ্চলে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, প্রায় 100 মিলিমিটার উপরে, কিছুটা হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল জুড়েও। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। আর পাশাপাশি তাপমাত্রা মূলত দেশের উপর তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে, যা বৃষ্টিপাত হলেই একেবারে কমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে তীব্র ব্যবসা গরমের পরিস্থিতি অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।